সাম্রাজ্যবাদ আমেরিকার কাছে মাথা নত না করা এবং চোখে চোখ রেখে হুঙ্কার দিয়ে কথা বলা, প্রতিবাদ করা এখন বিশ্বের ভিতরে একজন নেতাই বেঁচে আছেন, তিনি জননেত্রী শেখ হাসিনা। এছাড়া বিশ্বের এই সকল নেতারা তাদের কাছে যারা মাথা নত করে নাই তাদেরকে কিন্তু বিভিন্ন সময় নির্মমভাবে শহীদ হতে হয়েছিল। শেখ হাসিনা যখন তাদের প্রস্তাবে রাজি হচ্ছিল না, তারা বিভিন্নভাবে চাপ দিতেছিল, স্যাংশন দেওয়ার হুমকি দিয়েছিল। জননেত্রী তখন বারবার বলতেছিলেন, ওই 20 ঘন্টা প্লেনে জার্নি কইরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে 11,000 কিলোমিটার দেশে আমরা না গেলে কিছু যায় আসে না, ওগুলো আমরা ভয় পাই না। বিভিন্ন বড় বড় মোরল দেশগুলো বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেছে, এ ধরনের কথা তিনি বারবার কিন্তু বলতেছিলেন, মাথা নত করে নাই। যার পরিণতি 24-এর 5 আগস্ট, ডিপ স্টেট, আজকের বাংলাদেশের এই অবস্থা। আজকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতো, তাহলে মামুনুল হক এবং সাদা শকুনরা তারা রাজপথে কি করত? বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের কনসুলেট সহ তারা কিনা ভেড়াছের অবস্থা করে বলতো ঢাকা। একবার একটু চিন্তা করে দেখেন তো। কিন্তু আজকে যখন বিশ্ব মুসলমানের প্রধান সেনাপতি খামেনিকে নির্মমভাবে হত্যা করা হইল, জামাত শুধু বলতেছে আপনারা সংযত হন। কোন টু শব্দ আছে ঢাকার ভিতরে? কেউ কোনো শব্দ প্রয়োগ করছে এখন পর্যন্ত দেখতেছেন? তার মানে তাদের ইমানি প্রতিবাদ দা আওয়ামী লীগ সরকারের আমলে তাদের ক্ষমতার প্রতিবাদ ছিল। মানুষ কতটা নিকৃষ্ট মুনাফেক এইগুলা, এই বলাৎকার গুলো একবার একটু কল্পনা করে দেখেন। এদের কথা মনে হইলে পায়ের রক্ত মাথায় উঠে। রাষ্ট্র কর্তৃক বিবৃতিটা কি দিছে তারেক? আসেন একটু আপনাদের বলি। খালেদা জিয়া সব সময় বলতেন ওই যে নতজানু পররাষ্ট্রনীতি, তিনি বলতেন আওয়ামী লীগের নাকি নতজানু পররাষ্ট্রনীতি, অথচ নিজে ছিলেন পাকিস্তানের কাছে নতজানু আজীবন। এখন তার ছেলের কালে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হওয়াতে দেখা যাচ্ছে দেশের পররাষ্ট্রনীতি আর নতজানু নেই, এখন হয়েছে নিতম্ব উঁচু পররাষ্ট্রনীতি। এখন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর নাম মোফা থেকে মাফা, মিনিস্ট্রি অফ মাদার ফাকার্স করার আবেদন জানাচ্ছে। মাদার ফাকাররা ইরান অন্য দেশে আক্রমণ করলে তাদের স্বাধীনতা নষ্ট হয়, আর আমেরিকা কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলাকালীন সময় সেই দেশ আক্রমণ করলে এবং একটি স্বাধীন দেশের রাষ্ট্রনায়ককে হত্যা করলে সেটা কি হয়? আপনারা জানেন যে সরকার পররাষ্ট্রনীতি তারা জানাইছে কি, যে মধ্যপ্রাচ্য দেশে অস্থিতিশীল হয়, বাংলাদেশ খুব উদ্বিগ্ন। তো মধ্যপ্রাচ্য দেশ কারা অস্থিতিশীল করছে? নাম নেয় না কিন্তু দেশের, তারা তো ইনিয়ে বিনিয়ে ইরানকে দোষারোপ করতেছে। আপনারা জানেন যে দুবাই, আবুধাবি, আরব আমিরাত, সৌদিতে এরা কিন্তু এই সমস্ত জায়গা মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের এখানে ঘাঁটি আছে, সেনা ঘাঁটি, সেই ঘাঁটি থেকে আক্রমণ করা হচ্ছে ইরানে। তো ইরান তো সকল দেশে আক্রমণ করতেছে না, তাদের সেনা ঘাঁটিতে আক্রমণ করতেছে। আপনি আজকে যদি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি থাকতো, তবে এখানেও তারা সেই সেনা ঘাঁটিতে আক্রমণ করবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো হবে নাকি? আপনি আমাকে মারার জন্য আপনার ভূমি দিবেন সাইরা, আর আমি কি কিচ্ছু করব না? এটা কোনো কথা হইতে পারে বলেন তো? আজকে বাংলাদেশের অবস্থাটা কোথায় গেছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোথায় কি দাঁড়াইছে, একবার একটু কল্পনা করে দেখেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে এই সাদা শকুনগুলা এরাই আজকে রাজধানীর অবস্থা কি করত? হেফাজত কেমন ভাবে রাস্তায় বেরোই আসতো, একের ভেড়াছাড়া অবস্থা, সরকারকে টনক নাড়াই দেওয়ারই একটা পরিকল্পনা চলতো এই ইস্যুকেই কেন্দ্র করে। বিগত দিনে করছে না তারা? ফিলিস্তিনি আমার মুসলিম ভাইদেরকে যখন দখলদার ইসরায়েল হত্যা করছে, তাদের প্রতিবাদটা দেখছেন, আর বিগত দিনের প্রতিবাদটা দেখছেন ডেভিল ইউনূসের আমলে তাদের। তার মানে ইমানটা কোথায় দেখেন, তাদের ইসলামটা কোথায়? ক্ষমতার কাছে। আজকে দেশের জনগণকে শুধু একটা কথাই বলবো, ভাই বিবেক দিয়ে একটু চিন্তা করেন, কল্পনা করেন। শেখ হাসিনা সেদিন নতজানু হইলে আজকে কিন্তু তিনি ক্ষমতায় থাকতেন। বঙ্গবন্ধু কিন্তু কোনোদিন আমেরিকার কাছে মাথা নত করে নাই, বরঞ্চ স্বাধীনতার পরে তিনি কিন্তু বলছিল আমেরিকাকে যদি আমি ক্ষমা করে দেয় তাহলে সেটা ভুল হবে, তাদেরকে ক্ষমা করব না। কারণ বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন আমেরিকানরা চায় নাই, বরঞ্চ বাংলাদেশকে ধ্বংস করার জন্য কিন্তু তারা যুদ্ধজাহাজ পর্যন্ত মোতায়েন করতে চাইছিল, পাঠাই দিছিল, যেটা রাশিয়ার ভেটোতে, রাশিয়ার বাধার কারণে তারা সেখানে সফল হইতে পারে নাই। ভাইরা, আপনার কবরে কিন্তু আপনি যাবেন, মরবেন কিন্তু আপনি, বিচারের মুখোমুখি কিন্তু আপনাকে হইতে হবে। তখন কিন্তু আপনার এই আব্বা হুজুররা থাকবে না, এই সকল ভণ্ড বলাৎকার গুলো কিন্তু আপনাকে কোনোভাবে ছাড়াইতে পারবে না সেইখান থেকে। নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, কার পিছনে ঘুরতেছেন, কার পিছনে দাঁড়াইয়ে স্লোগান দিয়ে নিজের রাষ্ট্রটাকে ধ্বংস করতেছেন। আজকে খামেনিকে হত্যার জন্য সৌদি আরব দায়ী, ইসলামের প্রকৃত শত্রু মুসলমান, তাদেরকে আমরা সুযোগ করে দিতেছি। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থানটা কি ছিল? মনে রাখবেন, ডেভিল ইউনূস বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছে, এখন তাদের দখল নিতে বাকি। আর সেই দখলের প্রক্রিয়াটাই ডেভিল, তারেক, সাদা শকুন, মামুন এবং সেই ইউনূসকে আবার দেখছেন 1 বছরের ভিভিআইপি এসএসএফ এর নিরাপত্তা,
সেইগুলোই একটি প্রক্রিয়ায় একটা অংশ হিসেবে চলতেছে। এখন জনগণ আপনারা দখল দিবেন নাকি রুখে দাঁড়াবেন, সেটা এখন আপনাদের চিন্তা করার বিষয়ে আসছে এবং আপনাদের চিন্তা করতে হবে।